হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো একটু সকাল সকাল আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। এখন ঘুরতে বাজে সকাল 11:30। তো এখনই সবাই মিলে বেরিয়েছি বলতে আমি আছি, মা আছে, এদিকে বাবু আর ওর বাবা রয়েছে। তো এখন যাচ্ছি আমরা। যদি ওর ঠাকুমার আসারও কথা ছিল, কিন্তু ওর ঠাকুমা হঠাৎ করে একটু অসুস্থ হওয়ার জন্য আর আসতে পারিনি। চলো আমরা এখন যাচ্ছি একটু কল্যাণীতে, কাঁচরাপাড়াতে। সেখানেই আমাদের আজকের উদ্দেশ্যে। কারণ তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো কী কারণে অ্যাকচুয়ালি শপিং করতে যাচ্ছি। আর ছোটোটার কিন্তু আজকেই লাস্ট দিন ছিল ওর হেয়ার কাটিং করার জন্য। এরপরে আর সময় পাবো না বলে ওই জন্য সকাল সকাল হেয়ার কাটিংটা করিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমরা যেতে যেতে একটু মনে হচ্ছিলো কী খাই। তো রাস্তায় দাঁড়িয়ে দেখলাম তোমার দাদাভাই একটা পেয়ারা নিয়ে আসলো। প্রথমে বলছিলাম মাখানোর কথা, তো আমরা মাখাতে হবে না, কারণ মাখালে এখন সকালবেলা তো অসুবিধা হবে। তো প্লেন পেয়ারা আর সাথে লবণ দিয়েই খাচ্ছিলাম সবাই মিলে, একটু ওইভাবেই খেলাম। তারপরে যাই হোক, এইভাবে আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম সেখানে। আর তার মধ্যে দেখো আমাদের ছোটো বাবিন, দেখো ও কিন্তু এমনিতে ফল টল খেতে খুব ভালোবাসে, আর সবসময় ও হাতে ধরেই খায়। আর আমি ছোটোবেলা থেকে এটাই শিখিয়েছি, হাতে ধরে খাওয়ানো। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই জায়গায়। আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে। প্রথমবার আমি এই দোকানে আসলাম। আমি আগে কাঁচরাপাড়াতে অনেক জায়গায় এসেছি, মানে যেমন আদিমোহিনী মোহন, প্রিয়গোপাল, বিষয়ী, তারপর আগমনী, এগুলোতেই শপিং করেছি। কিন্তু বিমল শাড়ি সেন্টারের ভিডিও আমি প্রচুর দেখি ইউটিউবে, ফেসবুকে। সেই কারণের জন্যই তো এখানের কালেকশানও দেখি যে ভালোই লাগে। তো সেই কারণের জন্য আসলাম, দেখি আমরা কিছু কেনাকাটা করতে পারি কি না। তো যাই হোক, ফাইনালি সেখানে চলে আসলাম। তো প্রথম দিকে একটু ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিলো, তো প্রথমে ওদেরকে পারমিশন নিয়েই তারপরে ক্যামেরা করলাম। যে বললো হ্যাঁ করা যাবে। যাই হোক, লুকিয়ে ক্যামেরা করার কোনো মানেই হয় না। পুরোপুরি ওদের সঙ্গে কথা বলে নেওয়াটাই ভালো, এটা আমার মনে হয়। তো এখানে দেখো চলে আসলাম। তো প্রথমে ভাবলাম হয়তো অনেক বড় দোকান, তো শুধু দেখলাম যে নিচের ফ্লোরটাই শুধু শাড়ি, আর উপরে হয়তো ওরা যেটা বললো মেয়েদের সমস্ত জিনিসপত্র রয়েছে। তো প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় যাব, যেহেতু প্রথমবার আসলাম। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে সিল্ক কাউন্টারে যাব। তারপর ওরা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিল যে ওখানে যেতে, মানে যেখানে আমাদেরকে আর কি দেখাবে। তো সেখানে গেলাম। ফাইনালি সেখানে যাওয়ার পর পুরোপুরি প্রথম দিকে না আমার একটু কেমন কেমন লাগছিল, মানে ঠিক নিজের মতো করে সব কিছু করতে পারছিলাম না। মানে ঠিক মতো দেখাতে পারছিল না যে আমার পছন্দ হচ্ছিল না, জানি না কীরকম একটা অড ফিল হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে এখানে সবটা দেখার পরে কিন্তু ফাইনালি পছন্দ হলো আর কি। বিভিন্ন রকম শাড়ি দেখাচ্ছিলো, আমি তো বুঝতেই পারছিলাম না কী টাইপের শাড়ি নেব। আর যদিও বাড়ি থেকে একটা চিন্তাভাবনা ছিল যে এই একটু ভালো সিল্কের মধ্যেই নেব। তো তারপর ওখানে এত ভ্যারাইটি দেখালো না, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো। আর কি বলতো, সত্যি কথা বলতে এবার আমার একটু বরাবরই ইচ্ছে ছিল যে একটু মানে চকমকে ব্যাপারটার থেকে একটু বেরিয়ে আসি। আর বেনারসি তো সবসময় নেওয়াই হয়, আর মানে এরকম বেনারসি কালেকশান তো প্রচুর আছে। আর তারপরে কী বলো তো, ওই জন্য ভাবছিলাম যে একটু সিল্কের মধ্যে একটু ভ্যারাইটি দেখালে তার মধ্যে থেকেই সেরকম চুজ করে নেব। তো নেব মায়ের জন্য একটা, আমার জন্য, শাশুড়ি মায়ের জন্য, আর মাসি শাশুড়ির জন্য নেব। তো এই মোটামুটি 4টে শাড়ি নেব, সেইভাবেই আসা। তো প্রথম দিকে কয়েকটা শাড়ির কালেকশান দেখাচ্ছিল, আমার খুব একটা পছন্দ ছিল না। তারপর দেখালো মাদুরাই সিল্কের বিভিন্ন কালেকশান। মাদুরাই সিল্কের যেই ইয়েগুলো, সেগুলো আমার খুব ভালো লাগছিলো, আর কালারও ভীষণ পছন্দ হয়েছিল। যাই হোক, ওখান থেকে শপিং করে আসার পর আমরা এখন চলে এসলাম পাঞ্জাবি সেন্টারে। মানে এখানে আমাদের বিশেষ করে ছোটোটার জন্য তো কিছু খুঁজেই পাচ্ছিলাম না, যাতে এত হাইট, মানে ছোট্ট আর কি। তো সেই জন্য বলছি এত ছোটো বয়সে কিছু হবে না। তো মানে নিজের পছন্দ মতো কিছু হচ্ছিল না। তারপরে একজন বললো আনন্দবাজার বলে একটা মার্কেট আছে, ওখানে চলে যান, ওখানে গেলে আপনি সবটাই পেয়ে যাবেন। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আনন্দবাজার মার্কেটেই আসলাম। এসে ওখান থেকে যাই হোক কেনাকাটা করলাম। এবার লেগেছে খিদে, মানে আমরা বেরিয়েছি অনেকটা সকালে, তো সকাল সকাল খাওয়া দাওয়া সেরেই বেরিয়েছি। তো ভাবলাম যাওয়ার সময় সমস্তটা কেনাকাটা করার পর একটু খাওয়া দাওয়া সারবো। তো এই জন্য এখন আবার মানে বাড়ি ফেরার আগে চলে আসলাম চাকদা একান্ত আপনে। তো সেখানে এসে একটু বিরিয়ানি খাবো বলেই আসলাম। তো
আসার সঙ্গে সঙ্গে দেখি কেবলই একটা হাঁড়ি নামলো, একদম গরম গরম ধোয়া উঠছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রত্যেক সময় সবসময় তো আমরা ইউটিউবে দেখেই থাকি যে এরকম গরম গরম ধোয়া উঠছে, ঘি ঢালার সিন সব কিছুই। তো আমি ভাবলাম আমি কেন মিস করবো, আমি একটু করে নিই। তো এখান থেকে অর্ডার দিয়ে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া সারলাম। ভিতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর। এর আগে অনেকবার এসে যদিও এখানে বসে খাইনি, আমরা বিশেষ করে বাড়িতে নিয়েই গিয়েই খেয়েছি। তো এই প্রথমবার এখানে বসে খেলাম। আর ভিতরে ভালো লাগলো, একেবারে খারাপ নয়। আর এখানের বিরিয়ানি কোয়ালিটি তো একেবারে খারাপ হয় না, মোটামুটি আর কি, খুব যে ভালো আবার খুব যে খারাপও নয়। তো প্রথমে আমার যেই কোয়ান্টিটি দেয় সেটা তো অনেকটাই, তো আমি আর বাবু একটু ভাগ করে নিলাম। আর মা তো বিরিয়ানি খায় না, মায়ের জন্য ফ্রাইড রাইস নেওয়া হলো, কারণ এখানে ফ্রাইড রাইস ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না, ফ্রাইড রাইস আর বিরিয়ানি ছাড়া। তো মার প্রথমে ভেবেছিলাম আমরা এগরোল খাবো, তো এগরোলটা বাদ দিয়ে দিলাম, তো এখানে চলে আসলাম। তো বাবুর জন্য আলাদা করে আবার প্লেট দেওয়া হলো। তো ওকে একটু বিরিয়ানি আমি হাফ করে নিলাম, স্যালাড নিয়ে নিল। এইবার খেতে খেতে কি হয়েছে দেখো, আমার ছোটো বাবিনের লেগেছে বুঝতেই পারছো কি, ওর পটি চেপে গেছিলো। এবার মানে কি করব ওই মুহূর্তে। তো লাস্টে খাওয়া দাওয়ার শেষে ওকে আবার চেঞ্জ করে টোরে তারপরে বাড়ির দিকে আসলাম মানে এমন এমন মুহূর্ত হয় না, বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি। যাই হোক, সবটা কমপ্লিট করার পর এখন আমরা বাড়িতে চলে এসেছি। অনেকটা রাতও হয়ে গেছে। একটা জায়গায় বেরোতে গেলে যেটা হয়, মানে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে অনেকটাই রাত হয়ে যায়। আর এটা হলো পরের দিনের ভিডিও। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি শাড়ি কিনলাম। তো এখানে মাকেই বললাম তুমি একটু দেখাও শাড়িগুলো। তো প্রথমে এই যে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মাসি শাশুড়ির শাড়ি। শাড়িটা ভীষণই সুন্দর, কালারটা আমার অসাধারণ লেগেছে। বেশ মানে অ্যাশ কালারের সাথে একটু ব্লুর টাচ আছে, যেটা কিন্তু মানে এই যে একদম ক্যামেরাতে যেরকম দেখছো না, মানে ব্ল্যাক দেখাচ্ছে, ব্ল্যাক কিন্তু নয়, কিন্তু অ্যাশের মধ্যে এটা। কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরে তোমাদেরকে দেখায় ওদের পাঞ্জাবিগুলো, মানে অ্যাকচুয়ালি শেরওয়ানি টাইপের আমি জিনিস কিনেছি সববার, মানে তোমাদের দাদাভাই, আমার বড়োবাবু, ছোটোবাবু সবার জন্যই একই টাইপের জিনিস কিনেছি। আর আমার মনে হয় হোয়াইটের সাথে যেটাই আমি পরি না কেন একটু কন্ট্রাস্ট থাকবে, ওটাই ভালো লাগবে। তো প্রথমে আমার ইয়েলোটা খুব পছন্দ হয়েছিল, ওর বাবা বললো যে না ইয়েলোটা নেবো না, হোয়াইটটাই নাও। আর হোয়াইটের কাপড়টা ভীষণ সুন্দর ছিল, যার কারণের জন্যই নেওয়া। যাই হোক, এখানে যেই শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছে এগুলো হচ্ছে মাদুরাই সিল্ক। এটা মনির জন্য নিয়েছি। এই প্রথমবার একটু ডিপ কালারই নিলাম মনির জন্য, কারণ আমার এই কালারটা ভীষণ চোখে পড়েছে। আর মনি ভীষণ গ্রিনটা পছন্দ করে, সেই কারণে দেখলাম। আর তো আস্তে আস্তে বয়স তো বাড়ছে, এই তো মানে এখনই একটু পরবে, এরপরে তো সব হালকা কালারই পরবে, আর হালকা কালার এমনি পরাও হয়। তো দেখলাম একটু ইচ্ছে করে এই একটা কালারটা দিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা। রেডের সাথে গ্রিনের কম্বিনেশন অলওয়েজ ফেভারিট জানোই, আর সবসময় ভালোও লাগে। আর এটা দিয়েছি মাকে, পিঙ্কের সাথে একদম কচি কলা পাতা যেটা। আর এই কালারটা মা নিজেই পছন্দ করে নিয়েছে। এই কালারটা ভীষণ সুন্দর। আর বিশেষ করে কচি কলা পাতার কালারটা না ভীষণ চোখে লাগছে, মানে ভীষণ ডিপ। আর মানে আর একটা পছন্দ করেছিলাম মনির জন্য, সেটা একটু অরেঞ্জ টাইপের, কিন্তু তোমার দাদাভাই আবার পছন্দ হয়নি, বললো ওটা ভালো লাগছে না। ওই জন্য মানে অরেঞ্জের সাথে গ্রিনের একটা কম্বিনেশান বেশ ভালো লাগছিলো, কিন্তু অরেঞ্জ কালারটা বেশি যেন কেমন কেমন চোখে লাগছিলো। আর এটা হচ্ছে আমার শাড়ি, কাঞ্জিভারম সিল্ক। তো বুঝতেই পারছো, এই যে কাঞ্জিভারম সিল্ক আমার বরাবরই খুব পছন্দের। আর শাড়িগুলো সবগুলোই লাইট ওয়েট। এখন তো আস্তে আস্তে বয়সের দিকে সব এগোচ্ছে, আর মনে হয় একটু লাইট ওয়েট পরাই ভালো। আর এখন না কী বলো তো, এমন হয়েছে না, একটু লাইট ওয়েট ছাড়া পরতে ইচ্ছেই করে না। যাই হোক, এই হলো মানে গ্রিনের এই স্কাইয়ের সাথে ইয়েলোর কম্বিনেশন। তো আমি ভাবলাম ওরা হোয়াইট থাকার মধ্যে আমি যদি কন্ট্রাস্টে থাকি তো ভালো লাগবে দেখতে। এই হচ্ছে আজকে শপিং। আর বাপির আর বাবার জন্য দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে, ওদের ম্যাচিং করে নিয়েছি। একটা গ্রিন নিয়েছি আর একটা পার্পল নিয়েছি, কারণ বাবারটা কচিকলা পাতা পেলামই না, অনেক খুঁজেছি একদমই পাইনি। এই ফাইনালি এটাই নেওয়া হলো আর কি। যাই হোক, যেটাই হোক না কেন সব কিছু মিলিয়ে মিশে মোটামুটি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই চোখ রেখো আমার চ্যানেলে। চলো টাটা, আজকের মতো এখানে শেষ করি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।